আপনি যদি আপনার ছেলেমেয়েদেরকে সফল করতে চান, ছোটবেলা থেকে ওদের মধ্যে একটা অভ্যাস তৈরি করুন। সেটা হচ্ছে বই পড়ার অভ্যাস তৈরি করুন। প্রত্যেকদিন রুটিন করে যেমন ১৫ মিনিট আপনার ছেলে বা মেয়ে বই পড়ে। সেই বইটা কিন্তু স্কুলের কোনো পড়ার বই নয়। অন্য কিছু বই, গল্পের বই হোক, বিজ্ঞানের বই হোক, টেকনোলজির বই হোক, যা কিছু বই যেটা ওদের স্কুলের বই নয়, তার বাইরে ১৫ মিনিট বই পড়ার অভ্যেস তৈরি করুন। ঠিক আছে? আপনারা হয়তো শুনেই থাকবেন যে পৃথিবীতে যত সফল মানুষেরা আছেন বা ছিলেন তারা প্রত্যেকেই বই পড়তেন বা পড়েন। এই বই পড়াটা হচ্ছে একটা কি অফ দ্য সাকসেস। কেন? তার কারণ হচ্ছে যখন আমরা বই পড়ি, কোনো গল্পের বই বা টেকনোলজির বই বা ইন্টারেস্টিং কিছু বই, তখন আমাদের ব্রেন পার্টিকুলারলি ওই বইয়ের পাতার মধ্যে ফোকাস হয়ে যায়। ঠিক আছে? যারা বই পড়ার পোকা, বই পড়া যাদের নেশা, তাদের পাশে যদি আগুনও জ্বলে যায় না, তারা বই ছেড়ে উঠে আসে না। এমন বই পড়া অ্যাডিকশন। তো একবার যদি এই বই পড়ার অভ্যেসটা আমরা আমাদের ছেলেমেয়েদের মধ্যে ঢুকিয়ে দিতে পারি, এতে কি হবে? ওদের ব্রেনটা ছোটবেলা থেকে ট্রেন্ড হয়ে যাচ্ছে যে কোনো কাজে কিভাবে ফোকাস করতে হয়। আর ব্রেন কাইন্ড অফ আ মাসল। ঠিক আছে? যেমন আমাদের মাসলের মেমোরি থাকে, তেমনি ব্রেনও ওই মাসল মেমোরির মতো ব্যাপারটা সবকিছু নিয়ে নেয়। তো যেই কাজটা আমরা আমাদের ব্রেনকে ট্রেন করাই, ঠিক একই রকমভাবে ব্রেনও সেরকমভাবে কাজ করে। ঠিক আছে? যদি ওদেরকে একবার এইটার মধ্যে ঢুকিয়ে দিতে পারেন, ওদের ব্রেন যদি একবার ট্রেন্ড হয়ে যায় কিভাবে ফোকাস করতে হবে, কিভাবে কনসেন্ট্রেশন নিয়ে পড়াশোনা করতে হবে, তাহলে ওদের পড়াশোনা করতেও কোনো অসুবিধা হবে না। এখন যে প্রবলেমটা আমাদের বাচ্চাদের মধ্যে আছে না, যে হচ্ছে ওরা ফোকাস করতে পারে না, কনসেন্ট্রেশন নেই, তার কারণ মোবাইলের নেশা থেকে। তাই মোবাইলের নেশা থেকে যদি বার করতে হয়, প্রত্যেক দিন ১৫ মিনিট করে বই পড়ুন। দেখবেন আপনার ছেলেমেয়েদের পড়াশোনা কত উন্নত হয়ে যাচ্ছে। ঠিক আছে? এরপরে আমি বলব, যদি ওদের পড়াশোনায় সময় নাও থাকে, পড়াশোনা কমিয়ে গল্পের বই ১৫ মিনিট রুটিন করে পড়ান। আপনি বলবেন, পাগল হয়েছেন, আমি পড়াশোনা ছেড়ে দিয়ে গল্পের বই পড়াবো? দেখুন, ও এখন যেই পড়াশোনাটা করতে ২ ঘন্টা সময় লাগাচ্ছে, ওর ব্রেন যদি ৬ মাস এই ট্রেনিংটা নিয়ে নেয় ১৫ মিনিট করে গল্পের বই পড়ার, ফোকাস করার, ঠিক আছে? দেখবেন ওর যেটা যে ২ ঘন্টা লাগছিল সেটা ১ ঘন্টার মধ্যে গুটিয়ে নিতে পারবে। আমার কথাটা শুনুন। তাই ছেলেমেয়েদেরকে প্রত্যেক দিন বই পড়ার নেশা করুন। কিভাবে করবেন? যাদের ছেলেমেয়েরা এখন বড় হয়ে গেছে, বই পড়তে পারে, তাদের তো বই পড়ার জন্য নতুন, নতুন সুন্দর, সুন্দর বই কিনে দিন, ইন্টারেস্টিং বই কিনে দিন। প্রথমে হচ্ছে কমিক বই থেকে শুরু করুন, তারপরে আস্তে, আস্তে স্টোরি বুকে যান। আর যাদের বাচ্চারা এখনো বই পড়তে পারে না, তাদের সঙ্গে বসে আপনি বই পড়ুন। প্রত্যেকদিন এটলিস্ট ১৫ থেকে ২০ মিনিট বই পড়ুন। দেখবেন আস্তে, আস্তে ওদের মধ্যে এই নেশাটা ঢুকে যাবে। এই নেশাটা একবার যদি ঢুকিয়ে দিতে পারেন, তাহলে ওদেরকে জীবনে সফল হতে কেউ আটকাতে পারবে না। তার কারণ বই পড়লে যে কনসেন্ট্রেশন নিয়ে আমরা বইটা পড়ি, সেই কাজটা আমরা পড়াশোনাতেও লাগাতে পারবো। মোবাইল দেখলে কি হয়? মোবাইলের ওই লাল আলো, নীল আলো, সবুজ আলো, ঠিক আছে? আলোর ঝলকানিতে ব্রেন কনসেন্ট্রেট করতে পারে না। ব্রেনের মধ্যে জিনিসটাই তৈরি হয় না, ফোকাস। তার জন্যই যত আমরা মোবাইল দেখি, তত